আমরা যখন এক ধরনের খাবার খেতে বোর হয়ে যাই তখন মনে চায় ভিন্ন কোনো স্টাইলের ভিন্ন ধরনের কোনো খাবার খেতে। আমরা বাঙালি, প্রতিদিন চিকেন রোস্ট, কুরমা, পোলাও, আখনি, বিরিয়ানি এসব খেতে আমাদের ভালো লাগে না। সো হাই এভরিওয়ান, আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ইফতার পার্টি ভর্তা দিয়ে সাদা ভাত। আমি আজকে 8 ধরনের ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমাদের ভর্তা পার্টিতে ছিলেন আমার 2 ভাগিনা এবং 3 ভাগিনী। প্রথমে আমি শুটকি ভর্তাটা করে নেব। আমি শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচানো, রসুন, অনেকগুলা কাঁচামরিচ, সাথে একটা নাগামরিচ এবং কিছু লাউয়ের পাতা। সবগুলোকে ভালো করে ভেজে নিব। আমি পাটাটা বিছিয়ে পাটায় দিয়ে দিলাম। এখন পাটায় ভালো করে পিষে নেব। তো তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তা। এরপর আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা কুলাটে ভালো করে টেলে নেব। ভালো করে মুচমুচা করে ভেজে নিতে হবে। এরপর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি হামান দিস্তায় এগুলোকে সেঁচে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন কুচি করা পেঁয়াজটাকে হালকা একটু তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি তৈরি করবো এখানে 2 ধরনের ভাত, আতপ চাল এবং সিদ্ধ চালের ভাত। সিদ্ধ চালের ভাত দিয়ে শুটকি ভর্তা খেতে অনেক সুস্বাদু লাগে। এরপর আমি একটা কড়াই বসিয়ে ভর্তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এরপর মাছটা ভাজা হয়ে গেলে আরেক চুলায় বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা তুলে একই প্যানে দিয়ে দিলাম আমি টমেটোগুলোকে ভালো করে অল্প আছে ভেজে নেব। আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন এই প্যানে দিয়ে দিলাম বেগুন ভাজা। সময়ও খুব কম, ইফতারের সময় হয়ে গেছে তাই চুলায় বসিয়ে দিলাম। বেগুনগুলোকে উল্টো পাল্টে ভেজে নিলাম। এদিকে আমি পাঙ্গাস মাছটা রান্না করব, তাই পাঙ্গাস মাছটা ভুনা করে নিলাম। সব কাজ কিন্তু আমি একা করে নিই, আমরা 4 বোন মিলে করেছি। এরপর আরেক চুলায় বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার বোন বসিয়ে দিল মটর বিরান। আজকের মটরটা অন্য দিনের তুলনায় কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার ছিল। আরেক চুলায় বসিয়ে দিলাম শাক। ভর্তার সাথে শাকের আইটেমও আছে। এই শাকগুলো জমি থেকে তোলা, জমিনের শাকগুলো বাজারের শাক থেকে অনেক মজার হয়। এদিকে আমার ছোটো বোন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে। পেঁয়াজিতে কোনো ধরনের মশলা ব্যবহার করি না। যতটুকু ডাল ততটুকু পেঁয়াজ দেই, পেঁয়াজ কুচানো, তারপর কাঁচামরিচ এবং লবণ দিয়ে করি। পেঁয়াজটা অনেক সুস্বাদু হয়। এরপর আমার ছোটো বোন আলু চিপসগুলো ভেজে নিচ্ছে। এখন ভর্তা মাখানোর পালা। প্রথমে আলু ভর্তাটা মাখিয়ে নিচ্ছে। আলুর মধ্যে দিয়েছে তেলে রাখা শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ এবং রাখা পেঁয়াজ। সবগুলোকে একত্র করে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন মাখিয়ে নেবে টমেটো ভর্তা। সেম জিনিস দিয়ে টমেটো ভর্তাটাও মাখিয়ে নিয়েছে। টমেটো ভর্তা তো অনেক পানি ছাড়ে, তাই ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে টমেটো ভর্তাটা আর পানিগুলো টানিয়ে নেব। এরপর মাখাবে ডিমের ভর্তা। সবগুলা ডিম দিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা, লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। এটা তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ভর্তা। এখন মাছের ভর্তা তৈরি করবে। মাছের ভর্তায় কোনো লবণ ব্যবহার করব না, কারণ মাছ ভাজায় লবণ দিয়েছি, পেঁয়াজ ভাজায় লবণ দিয়েছি। 2টার লবণটা পুরোপুরি হয়ে যাবে। এরপর তৈরি করে নেবে ডাল ভর্তা। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, হালকা একটু লবণ দিয়ে ডাল ভর্তাটাও মাখিয়ে নিল। তৈরি হয়ে গেছে ডাল ভর্তা। এখন তৈরি করবে বেগুন ভর্তা। বেগুনটা অনেক গরম, নামিয়ে সাথে সাথেই দিয়ে দিছে। তো তৈরি হয়ে গেল আমাদের 8 ধরনের ভর্তা আইটেম। আরও 2টা আইটেম করার প্ল্যান ছিল, কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি। আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।